হাতের সময় কম থাকলে এই কম সময়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। বাচ্চারা খুশি হলে বড়রা খুশি, আর বড়রা কিন্তু এটা কম পছন্দ করে না। বেশিরভাগ বড়রা আমরা বাইরে গেলে কিন্তু ধোসাই মানে অর্ডার করি আর পছন্দ করে মানে তৃপ্তি করে খাই। তো দেখুন, ঘরে যদি এত মানে সহজভাবে আর এত মানে কম সময়ে টেস্টি ধোসা বানানো যায় তাহলে কি অসাধারণ হবে। আর বাচ্চাদের স্কুল টিফিনে কিন্তু এই রেসিপিটা মানে দিলে বাচ্চারা কিন্তু টিফিন খালি করে নিয়ে আসবে, আর বাচ্চারা খুবই পছন্দ করবে। প্রথমে এখানে আমি একটা আলু নিয়েছি, একটু বড় সাইজের আলুটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা আপনার পছন্দ অনুযায়ী টুকরো দিতে পারেন, ছোট দিলে মিক্সিতে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। তারপর জল পাল্টে ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। জানেনই আলুতে ময়লা থাকে বা কালো হয়ে যায়। তারপরে এটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এখানে কিন্তু আমি জল ব্যবহার করছি না, আলুতে জল বার হবে, তো আমি একবার মানে বেটে নিলাম। তারপরে আবারও কিছুটা ছিল, আবারও 3টে কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে নিলাম। তো আপনাদের চাইলে লঙ্কাটা একটু বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে, কম নিলে কিন্তু টেস্টটা একটু কমই যাবে, কিন্তু বাড়িয়ে নিতে পারেন। লঙ্কার পরিমাণটা থাকলে মানে ঝালের কম্বিনেশনটা ঠিক থাকলে ভালো লাগে খেতে। তারপরে 1 কাপ সুজি নিয়ে নিলাম। সুজিটা মানে প্রয়োজন অনুযায়ী সুজি নিয়ে নিতে হবে। মানে কতটা সুজি নিলে কতটা হবে আমি সেটা পরে বলে দিচ্ছি। আমি 1 কাপ সুজি নিয়েছি, সেম কাপের 1 কাপ জল দিয়ে নিচ্ছি। 2 কাপ সুজি নিলে 2 কাপ জল দিয়ে নিতে হবে। দিয়ে ভালোভাবে ঘুরিয়ে একটা স্মুথলি ব্যাটার তৈরি করে নিয়েছি। একটু ভালোভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর আলুটা একটু ভালো করে ঘুরিয়ে নিতে হবে যেন আলুর মধ্যে কোনো দানা ভাব না থাকে। তারপরে এখানে 1 টেবিল চামচের কম, একটু হাফ টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে নিলাম। আর এখানে গোটা জিরে হাফ টেবিল চামচ দিয়ে নিলাম। আর তারপরে দেখুন এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে এখানে বেসন দিয়ে নিচ্ছি আমি হাফ কাপের মতো। যে কাপের মানে সুজি নিয়েছি সেই কাপের 3 ভাগের 1 ভাগ দিলাম বেসন। তারপরে 1 টেবিল চামচ চিনিটা দিলে স্বাদটাও ভালো হয় আর কালারটাও দারুণ আসবে। আর তারপরে প্রয়োজন অনুযায়ী মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছে। আর এই যে টক দই দেখালাম, টক দইটা হাফ কাপ নিয়েছি, যে কাপে সুজি নিয়েছি হাফ কাপ টক দই ফেটিয়ে নিয়েছি আগে থেকে। ফেটিয়ে নেওয়া টক দইটা দিয়ে নিলাম। দিয়ে এখন ভালোভাবে আমি মেখে নেব, মানে মিক্স করে নেব। তারপরে ভালোভাবে একটু সময় ধরে এটা মেখে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এই বেসনটা চেলে নিতে হবে। চেলে নিলে মানে ব্যাটারটা স্মুথলি হয়, কোনো লাম্পস থাকে না, বেশ ভালো হয়, তাড়াতাড়ি গুলে যাবে। তারপরে এভাবে 1 মিনিটের মতো 1 থেকে 1.5 মিনিটের মতো একটু জোরে জোরে ফেটিয়ে নিতে হবে। দেখুন এমন জোরে জোরে ফেটিয়ে নিলে কিন্তু সময়টা কম লাগে আর মানে বেসনটা ভালোভাবে যেন গুলে যায়। তো দেখুন সমস্ত উপকরণ আমার বেশ ভালোভাবে গোলানো হয়ে গেছে। হাতে সময় থাকলে একটু রেস্টে রেখে দিতে পারেন, আর হাতে সময় না থাকলে রেস্টে রাখার দরকার নেই, ডাইরেক্ট এখানেই ভেজে নিতে পারেন। তো আমি 1-2 মিনিটের মতো একটু রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পরে আমি আবার বার করে নিয়েছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে ফেটে নেব। তো একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এখানে বাকি উপকরণগুলো দিয়ে নেব, মানে যেগুলো দেওয়ার বাকি আছে। তারপরে আমি এখানে হাফ টেবিল চামচেরও কম নিয়েছি বেকিং সোডা, মানে 1 টেবিল চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে নিলাম এটা। দিয়ে এভাবে একটু ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে। এভাবে ফেটিয়ে নিলে কিন্তু নাস্তাটা খেতে ভালো হবে। মানে দেখুন একটু ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি, ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপরে ফেটানো আমার হয়ে গেছে। এখন আমি দেখে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। ব্যাটারের ঘনত্বটা এমন রাখতে হবে, এর থেকে পাতলাও করা যাবে না বা ঘনও করা যাবে না। তারপরে আমি দেখে আশা করছি বুঝতেই পেরেছেন যে খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি মোটা নয়। আর এখানে একটু তেল দিয়ে নিচ্ছি, একটা কড়াই বসিয়ে মানে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে একটু তেল ব্রাশ করে নিচ্ছে আগে থেকে ভালোভাবে। তেলটা ব্রাশ করে নেওয়ার পরে আমি এখন গরম করতে কিন্তু বসিয়ে দিয়েছি। ভালোভাবে ধোয়া ওটা গরম হয়ে গেছে। একটু জল ছিটিয়ে দেখে নিলাম যে একদম ধোয়া ওটা গরম হয়ে গেছে। এখন এই তাওয়াটা জল ছিটিয়ে দেওয়ার কারণ হলো একটু ঠান্ডা করে নেব। এত গরম তাওয়াতে দিলে কিন্তু কড়া থেকে ছেড়ে দেবে, তাই জন্য হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে এভাবে ব্যাটার দিয়ে নিচ্ছি। দিয়ে এভাবে একটু চেপে চেপে ঘুরিয়ে নেব। প্রথমে হালকা হাতে ঘোরাতে হবে, তারপরে একটু চেপে চেপে ঘোরাতে হবে। প্রথমে মানে চেপে ঘোরালে কিন্তু উঠে আসবে চামচের গায়ে। তারপরে এভাবে যত বড় ইচ্ছা বানিয়ে নিতে পারেন, ছোট মানে নিজের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। বেশ কিছুক্ষণ রেখে দিলে দেখবেন একটু শুকনো শুকনো হয়ে আসছে ওপর থেকে, তখন একটু ওপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি বা বাটার দিতে পারেন, ঘি দিতে পারেন। দেওয়ার পরে এখানে ওপর থেকে যখন কালার চলে এসছে আমি এখন এটা এইভাবে ফোল্ড করে নেব। সাধারণত ধোসাতে এমনভাবেই ফোল্ড করে, আর দেখেই বুঝতে পাচ্ছেন যে উল্টানোটা যে কতটা মানে ক্রিস্পি হয়েছে। খেতে কিন্তু ততটাই টেস্টি। ধোসার ক্ষেত্রে যতটা ক্রিস্পি হবে তত খেতে ভালো হবে। দেখুন এখন আমি এভাবে ফোল্ড করে নিয়ে এটা তুলে নিচ্ছি। তো আমি সেমভাবে আরও একটা দেখাচ্ছি। আর প্রতিবারে কিন্তু একটু চাটুটা ঠান্ডা রাখতে হবে, বেশি গরম হয়ে গেলে চামচের গায়ে উঠে আসবে। আর 1 মিনিট ধরে সময় দিতে হবে, মিডিয়াম টু পুরো লোয়ে রেখে, যাতে ওপর থেকে কালার আসবে, তারপরে কিন্তু উল্টাতে হবে।
আর প্রতিবারে কিন্তু একটু ধোসার ওপর থেকে তেল দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো হয়। আর আপনারা চাইলে আবারও বলছি ঘি বাটার দিয়ে নিতে পারেন তেলের পরিবর্তে। তারপরে দেখুন এভাবে আমি ফোল্ড করে তুলে নিচ্ছি। তো আমি সবগুলো তুলে নিয়েছি। আমি 1 কাপ সুজিতে আর ওই যে আলু দিয়েছিলাম কম্বিনেশনে আমার 9টা এখানে ধোসা হয়েছে। আপনারা চাইলে এখানে বাড়ি কমিয়ে নিতে পারেন, আর যদি এই পরিমাণে লাগে তো 1 কাপ দিয়ে বানাতে পারেন। এটা কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না, আর অবশ্যই ট্রাই করে দেখার অনুরোধ করছি। আর মানে ছোট বড় সকলে খুশি হবে। আর দেখুন ভাঙাটা দেখে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়ে যাচ্ছে, জাস্ট ভেঙে যাচ্ছে। আর এখানে একটু আমার মানে এক হাতে ক্যামেরা ছিল, এক হাতে আমি ভাঙছিলাম, ওই জন্য ভাঙাটা অত ভালো করে বোঝাতে পারছি না। আমি আবারও বলছি যে আমি 1 কাপ সুজিতে আমার 9টার মতো হয়েছিল। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর ভাঙাটা দেখে বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছে। আর মানে ধোসার ক্ষেত্রে এতটা মুচমুচে হলে খেতে বেশি ভালো হয়। আমরা যারা বাইরে খেয়েছি তারাই বলতে পারবো যে বাইরে কতটা টেস্টি হয়। আর আমি বলবো এটা দোকানের থেকে বেশি স্বাদের হয়েছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর আমি আশা করব সকলে এভাবে বানিয়ে দেখবেন। মানে নো ফেল রেসিপি দারুণ হয়। আর আলুটা দেওয়ার জন্য এত মুচমুচে হয়েছে। আর এটা একদম সহজভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন। দেখুন একটু খেয়েও দেখাই, এটা জাস্ট অসাধারণ হয়েছে, খেতেও ততটাই টেস্টি। যারা ধোসা পছন্দ করেন অবশ্যই ট্রাই করে দেখবেন, আর বলতে ভুলবেন না আমাকে।